বলছেন 5 নম্বর হচ্ছে যে বাপ মা হুকুম করেনি, কিন্তু বাপ মায়ের মনের কথা বুঝতে পারছে যে বাপ মাকে এই সময়টা এই লাগবে, সাথে সাথে নিয়ে চলে আসছে, বলেনি। বাপ মায়ের স্যান্ডেলটা ছিঁড়তে যাচ্ছে, বাপের স্যান্ডেলটা অনেকদিন পুরাতন হয়ে গেছে, জামা অনেক পুরাতন হয়ে গেছে, ঈদের সময় ঈদুল ফিতর ঈদুল আজহা আসছে, বাপ মা বলেও না যে আমার জামা লাগবে কি, আমার স্যান্ডেল লাগবে কি, আমার শীত বস্ত্র লাগবে, কিছু বলছে না। হ্যাঁ, খরচ লাগবে, বাবা টাকা পাঠা, আপনার টেলিফোন করছে না, কিছু বলে না। নিজে থেকেই বলার আগেই আপনি ওই কাজগুলি করে ফেলছেন। এইরকম যদি ছেলে মেয়ে হতে পারেন, আপনি জানছেন সংসারের কাজ নেন আপনি, মায়ের সহযোগিতার ক্ষেত্রে আজকালকার মেয়েদের 22 বছর 25 বছর বয়স হয়ে যায়, মায়ের কিচেনের পাকঘরের একটা কাজ করে না, শিখেও না, কিছু শিখে না। কখন শিখে বলছে শ্বশুর বাড়ি গিয়েছি, আর শ্বশুর বাড়ি গিয়ে ধাক্কা খাবে, গাল খাবে, আর অপমান হবে, আর কারো কত 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 রকম কথা শুনবে। মাও মাশাআল্লাহ আজকালকার এরকম শিখে নেবে, যখন দরকার পড়বে শিখে নেবে। আপনার মেয়েগুলোকে 12 বছর 14 বছর 15 বছর 16 বছর থেকে শেখানো উচিত ছিল, তাদেরকে পাক শাক, সংসারের কাজ ইত্যাদি সব শেখানো উচিত ছিল। কোনো কিছু করতে দিচ্ছে আমার মেয়েরা লেখাপড়া করে, লেখাপড়া খারাপ হবে, সুতরাং কিচেনে ঢুকতে দেবেন না আপনি, সুতরাং তাদেরকে আপনি কাপড় ধুতে দেবেন না, তাদেরকে আপনি বাড়ি পরিষ্কার করতে দেবেন না, সব নিজে নিজের উপর বালা মুসিবত চাপিয়ে দিয়েছে, আল্লাহ আরো বালা মুসিবত চাপাই দেবে। ছেলে মেয়েদেরকে শেখানো, মাকে শিখাতে হয় মেয়েদেরকে, আর বাপকে শিখাতে হবে ছেলেদেরকে। ঘরের কাজগুলি মাকে শিখাতে হবে ছেলে মেয়েদেরকে, ঘরের ভিতরে সবসময় বাপ থাকে না, মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে ঘরের সংসারের কাজগুলি শেখানো। একটা উদাহরণ, যদিও ছোট্ট উদাহরণ, খেয়ে দিয়ে ছেলেরা মেয়েরা খেয়ে দিয়ে থালাগুলি থেকে গেল দস্তরখানে, আর তারপরে তখন উঠে উঠে চলে গেলেন হাত দিয়ে। আজকাল করছে না করছে? আপনি ভালো করে বুঝতে পারছেন একজন ছেলে হিসাবে বা একজন মেয়ে হিসাবে যে এই থালাগুলো কাকে উঠাইতে হবে? আমার বাপ তো উঠাবে না, মাকে উঠাইতে হবে। আর মা কোনোদিনও বলেও না যে বাবারে তোদের থালাগুলো উঠাই না, মা তোমার থালাটা উঠে না, মেয়েকে বলছে না তোমার থালাটা উঠাই না, খেয়ে দিয়ে বলে সেলফ সার্ভিস, তুমি নিজের থালা নিজে ধুয়ে না, বলছো না। বলার আগে, বলার অপেক্ষা না করে নিজে থেকেই আপনি শুধু আপনার থালাটা না বাকি থালাগুলো উঠিয়ে নিয়ে আপনি কি করলেন? ধুয়ে ফেললেন। এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে, ফার্স্ট কোয়ালিটির ছেলে মেয়ে। মা বাবার কোনো কিছু না বলার আগে ওই কাজটা করে ফেলে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, যে কোনো প্রয়োজনের ক্ষেত্রে। বুঝতে পারছেন মা অসুস্থ আছে, বাপ অসুস্থ আছে, বলছে না, জরুরি না যে আপনাকে বলবে যে বাবা আমি অসুস্থ, আমাকে ডাক্তার কাছে যেতে হবে, তাতে বললো, তাহলে তারপরে তখন আপনি স্বতঃস্ফূর্ত ভাবে করলেন, তাহলে 4 নম্বর, যেটা মানে 2 নম্বর এই দিক থেকে, ভালোর দিক থেকে গেলে 2 নম্বর। কিন্তু আপনি বলার আগে মা অসুস্থ, বাপ অসুস্থ, কোনো কিছু বলে না, চিকিৎসা করাতে চাই না তারা, জবরদস্তি ধরে নিয়ে চিকিৎসা করাচ্ছেন আপনি, চলেন আপনাদের চিকিৎসা করায়। এটা হচ্ছে 1 নম্বর কোয়ালিটির ছেলে মেয়ে। কোনো কিছু হুকুম করার আগেই, বাপ মা হুকুম করেন আগেই সেই কাজগুলি প্রয়োজন আছে বাপ মা, এমন না যে প্রয়োজন নেই, ফালতু করছেন আপনি, সেই কাজগুলি করে ফেললেন, তাহলে আপনি হচ্ছেন আল ওয়ালাদুল বার, নেক সন্তান, সদাচরণকারী সন্তান, যার প্রশংসা আল্লাহ কোরআনে কারিমে করেছেন, যার প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করেছেন, এবং প্রত্যেকটি হাদিসের কিতাবে বাবু বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সৎ ব্যবহারের একটি অধ্যায় রয়েছে। এই হচ্ছে আসল সৎ ব্যবহারকারী বা সদাচরণকারী সন্তান, যে বাপ মা কোনো কিছু চাওয়ার আগে তাদের প্রয়োজন রয়েছে, আপনি সেই প্রয়োজনটা নিজে থেকে করে দেবেন। এদের সংখ্যা আরো কম, এদের সংখ্যা পৃথিবীতে মুসলিম সমাজে আরো কম। মুসলিম সমাজে তো না বললেই চলে, কিছু যদি দেশাচার কিছু থাকে, যেমন প্রাচ্য সভ্যতায় আপনার এশিয়াতে আছে কিছু সামান্য, কিন্তু আপনি পশ্চিমা সভ্যতায় যদি চলে যান, ইউরোপ আমেরিকায় অথবা ফিলিপিনোতে, সবাই নিজের নিয়ে ব্যস্ত। এখানে একটা মেয়ে চাকরি করে না, ও জানে যে আমাকে সারা জীবন করে খেতে হবে, চাকরি করে খেতে হবে, আমাকে পাকশাকও করতে হবে, আমাকে ইনকামও করতে হবে। এক ছেলে চাকরি করে, দেখবেন এদেরকে ফিলিপিনোদেরকে পাশ্চাত্য সভ্যতা, যা কিছু ইনকাম করে এখানে খেয়ে দিয়ে সব ফুটাই। তাদের পাশে থাকলে ভালো করে খবর রাখেন, কারণ
এদের পারিবারিক কাঠামো বলে কিছু নেই, যেটা মুসলিম সমাজে আছে, বিশেষ করে এশিয়ায় মুসলিম সমাজে রয়েছে। পারিবারিক কাঠামো যে আমার বাপ মা আছে, তাদের কিছু হক আছে, আমার ভাই বোনরা আছে, তাদেরকে কিছু দিতে হবে, আমার নিজের ভবিষ্যৎ আছে, এসব কিছু নেই। খাও দাও বা শেষ করো।